কথা বুঝলাম। আর ওই যে, আর আমি আছি, আমি বর্ণালী মাইতি, আমিও কালকে হ্যাঁ, চেয়েছিলাম। আমি খুব সুস্থ আছি তোমার ঈশ্বরের। মেয়ে কেমন আছে? মেয়েও খুব সুন্দর আছে, ভালো আছে, ফোন করছিল। ধন্য যিশু। আচ্ছা। হ্যাঁ, আজকে ও জয়েন তারপরে? হতে পারেনি, আজকে ও স্যার আসছে, ওকে পড়াচ্ছে। আচ্ছা, তারপরে ওই যে আরো কারা কারা ছিল? নুপুর পাঞ্জা, তারপরে কি? উম, কি আর ভাই ভদ্রলোক ওই যে বলছে যে কালকে যিশুর অসুখ নাই, যাকে শেখালাম, উনি আছে? ও পার্থবাবু বোধ হয়। হ্যাঁ, আছে। আর একজন অমিতাভ বাবু এসেছিল। দেখছি না। নেই? নেই? তাহলে বোঝেন যে মানুষ ওই একদিনের জন্য আসে বেড়াতে। এই যে বেড়াতে এসে তারা কিভাবে এই হবে। আপনি, আমরা এই সিকনেস সম্বন্ধেই, রোগ পীড়া ব্যাধি সম্বন্ধেই যদি আমরা বলি, আপনি দেখেন, দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 11 পদ পড়ো। আমরা যদি পড়ি দ্য টু কাইন্ডস অফ নলেজ, আজকে বলি, গতকালকে বলেছি অরিজিন অফ সিকনেস, আজকে বলছি দ্য টু কাইন্ডস অফ নলেজ। বুঝেছো সজল? আজকের প্রচারের টাইটেল টু কাইন্ডস অফ নলেজ। আমি ভাবছিলাম অন্যান্য বিশ্বাসের প্রচার করব, কিন্তু ডিস্টার্ব সকল করতেছে, কোন দিকে ফিরে গেলে? দুইটা নলেজ। সজল কি কেউ যে কেউ পান? হ্যাঁ, শুনতে পেয়েছি আঙ্কেল। কথা দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 11 পদ। দ্বিতীয় বিবরণী। না, দ্বিতীয় বংশাবলী। বিবরণী। বিবরণী দ্বিতীয় না, বিবরণী। দ্বিতীয় বংশাবলী। এই যে ভালো করে শোনে না। আর তারপরে ওই দেখো, যে ছেলে, ওই যে ছেলে 14 বছর বিছনায় শুয়েছিল, সে কি আসে? নাই? ওই যে যে 14 বছর বলল যে অনেক ভালো আছে, সে কি আসে? রমেশ নাকি? হ্যাঁ, ওই যে কি ছেলে, যে 14 বছর বিছনায় শুয়েছিল, বলল যে এখন উঠে বসতে পারে, বেশ ভালো আছে। রমেশ নাম রমেশ। আজকে হুম। নাই, আমি দেখছি না ওই রমেশ। তো আজকে নাই, মানে, হ্যাঁ, দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 11 পদ পড়ো। দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 11 পদ। আর দেখো, আশার আদ্যোপান্ত কর্মের বৃত্তান্ত জিহুদার ও ইসরায়েলের রাজাদের ইতিহাস পুস্তকে লিখিত আছে। তারপরে? আশার রাজত্বের 39 বৎসরে তাহার পায়ে রোগ হইল। তাহার রোগ অতি বিষম হইল। তথাপি রোগের সময়ও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন। পরে আশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন। আপন রাজত্ব দেখলেন? হ্যাঁ, আপন রাজত্বের 41 বৎসরে প্রাণত্যাগ করিলেন। ব্যাস। হুম। আশা ইসরায়েল জাতির মধ্যে রাজা ছিলেন, তার পায়ে ভীষণ রোগ হলো। দুইটা নলেজ। একটা নলেজ হচ্ছে, সে বলল ঈশ্বরকে দরকার নাই। ওই একদিন হয়তো এর আগে ভালো করে যদি এইটা পড়েন, তাহলে দেখবেন যে সেখানে আশা 36 বৎসর বয়সে যুদ্ধের নামলেন, এবং সেখানে মানে ভাববাদী এসে বলল, হনানি দর্শক আশার নিকট এসে বলল, জিহুদা রাজ ছিল আশা, জিহুদাদের রাজা ছিল আশা, যে আপনি ঈশ্বরের উপরে নির্ভর না করে অরামের উপরে, অরাম রাজার উপরে নির্ভর করছেন। তখন ওই আশা ওই ভাববাদীর উপরে বিরক্ত হয়ে গেল।
বিরক্ত হয়ে গেল। এবং আপনি যদি আগে দেখেন, যে আশা এর আগের চ্যাপ্টারটা দেখেন যদি, 11 পদ, 14 অধ্যায় 11 পদে আশা তাহার পদে রাজা হইলেন। 2 পদ, মানে, আর আমি পড়ি, এটা মানে ও বুঝবে না কোন জায়গা থেকে। আর তাহার পুত্র আশা, কার পুত্র সেটা বলে দিয়েছে, ওবিয়। দাউদ নগরে তার কবর হলো ওবিয়র, এবং তাহার পুত্র আশা তাহার পদে রাজা হইলেন। এবং তাহার সময় দেশ 10 বৎসর সুস্থির থাকিল, খুব শান্তিতে থাকলো দেশ। কেন? কেন শান্তিতে থাকবে? দেখেন, আশা আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভালো ও ন্যায্য, মানে ঈশ্বরের যেভাবে চান তাহা তিনি করিতেন। তিনি অন্যান্য পুতুল টুতুল যা আছে, বিজাতীয় যজ্ঞবেদী, সব কিছু ভেঙে ফেললেন। এবং পিতৃপুরুষদের ঈশ্বর, মানে স্বর্গের বাবা, যিনি বাহিনীগণের সদাপ্রভু, তার অন্বেষণ করলেন এবং সকলকে বললেন যে ঈশ্বরের অনুসন্ধান করো। এবং তখন তিনি অন্বেষণ করলেন, এবং এই যে অন্বেষণ করল, এর ফলে কি লাভ হলো? দেখেন 6 অধ্যায় 6 পদে, যে কয়েক বৎসর তার দেশে আর কোনো যুদ্ধ হইল না, শান্তি শান্তি শান্তি, ঈশ্বরের কাছে আসলো, শান্তি লাভ করলো। এবং তারপরে তারা বলছে 7 পদের শেষের দিকে, কেননা আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিয়াছি, আমরা তাহার অন্বেষণ করিয়াছি, আর তিনি সকল দিকে আমাদিগকে বিশ্রাম দিয়াছেন। চিন্তা করতে পারেন, ঈশ্বরের সেবা যারা রেগুলার করছে, ঈশ্বরের কাছে যারা ডেইলি আসছে, তাদের জীবন ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, তাদের কি হচ্ছে? তাদেরকে তিনি বিশ্রাম, বিশ্রাম মানে সর্বদিকে শান্তি, কোনো যুদ্ধ নাই, কোনো শয়তানের কাজ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ পীড়া ব্যাধি নাই, কোনো বিপদ আপদ নাই, কোনো কিছু নাই, কোনো টাকা পয়সার অভাব নাই, কিচ্ছু নাই, খালি ঈশ্বরের কাছে আসছে। এবং তারা নগরগুলা গাঁথিয়ে কুশলে সমাপ্ত করিল, মানে ভালোভাবে সুন্দরভাবে তারা নগর গাঁথল। এবং তারপরে দেখেন আশা কিরকম প্রশংসাও করল। তখন 11 পদ পর, 11, 12 পদ, এখন আশার বিরুদ্ধে মাঝে একটু যুদ্ধ আসলো, মানে শয়তান কোনো বিপদ আপদ আনলো। দেখেন পরে দ্বিতীয় 11 পদ, বংশাবলী 14 অধ্যায় 11 পদ থেকে। 11, তখন 12 পদ। তখন আশা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো, কেননা আমরা তোমার উপরে নির্ভর করি এবং তোমারই নামে এইজন সমারোহের বিরুদ্ধে আসিয়াছি। এই তুমি বুঝো না কেন, এই জন জনসমারোহ, এই এই জনসমার জনসমারোহ মানে পাবলিক, Yes, sir. মানে এই যে যত মানে শত্রু আসছে, যারা যুদ্ধ করতে, সৈন্য। এই জনসমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্তপ্রবল না হও। তখন সদাপ্রভু আশার ও জিহুদার সম্মুখে কুশীয় দিগকে আঘাত করিলেন, আর কুশীয়রা পলায়ন করিল। আমেন। কুশীয় আর একটা জাতি, এরা এসছে জিহুদা রাজের, ইসরায়েলের ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এবং তখন জিহুদা রাজ যেহেতু এর আগে ঈশ্বরের সেবা করেছে,
যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের সেবা করেছেন, ঈশ্বর তাকে আশীর্বাদ না করে পারতেছেন না। আমি গতকালকে বলেছি যে ঈশ্বর হচ্ছে দুইটা জিনিস জানে। একটা হচ্ছে খালি আশীর্বাদ করতে, আর ক্ষমা করতে, আর সুস্থ করতে, আর আমাদের যত মঙ্গল আছে সবকিছু করতে। আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। টাকা পয়সা আশীর্বাদ, সন্তান সন্ততিতে আশীর্বাদ, শরীর স্বাস্থ্যে আশীর্বাদ। এই যে এইটা পড়লেন হিলিং ভার্স, এই হিলিং ভার্সে আশীর্বাদ। শুধু এই আশীর্বাদ তিনি জানেন, আর কিচ্ছু জানেন না। কিন্তু কাদের জন্য করে? কাদের জন্য করেন? দেখেন কাদের জন্য করেন। গীতসংহিতা 103, আমি অন্য প্রচার করতে চেয়েছি, কালকেও চেয়েছি, প্রভু দেন নাই, যেভাবে প্রভু চালাচ্ছেন আজকেও তাই। 103, পিতা, 13 পদ পড়ো। যে গীতসংহিতা কেউ পড়ে, যে কেউ। গীতসংহিতা 103 অধ্যায় 13 পদ। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। আমেন। দেখলেন, বাবা যেমন বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা যদি 500 টাকা চায়, বাবা দিয়ে দেয়। স্কুলে জমা দিতে হবে, না দিয়ে পারে? আমার সঙ্গে কথা বলেন দুই একজন, যদি না আমার সঙ্গে না মানেন, অথবা আমেন বলেন, অথবা লিখেন, অথবা হাত তোলেন, তাহলেও হবে, কথা না বললেও হবে। যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে জানাবেন যে প্রশ্ন আছে। আমিন। তাহলে দেখেন যে পিতা সন্তানদের প্রতি, কিন্তু পিতা কোন সন্তান জগতে হিসাব করেন? জগতে যে বাবার কাছে যদি ছেলে মেয়ে না আসে, তাদের প্রতি মায়া থাকে? জগতে একটা কথা প্রচলিত থাকে না, আছে, থাকে জগতে না। একটা কথা প্রচলিত আছে যে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানে আপনি যদি কাউকে না দেখেন অনেক দিন, তার কথা অত মনে পড়ে না। দেখলেন? কাদের প্রতি করুণা করেন? যাহারা সদাপ্রভুকে ভয় করে। তার মানে কি করে তারা? যারা সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকেন। তারপরে দেখেন 17 পদ। 17 পদ। কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে, তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে, এবং তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে। আমেন। দেখলেন, যদি আপনি, আমরা ঈশ্বরের সর্বদা সেবা করি, খালি আপনার আমার উপরে আশীর্বাদ আসবে না। কার উপরে আসবে? কার উপরে আসবে? আমাদের সন্তান, আমাদের নাতিপুতির উপরে। চিন্তা নাতিপুতি করা সবার যায়? উপর। চিন্তা করা যায় এমন কোন বোকা মানুষ আছে যে নাকি ঈশ্বরের সেবা করতে চায় না? মানে সেবা মানে কি? সেবা মানে, বাংলায় সেবা মানে একটা হলো খাওয়া, আর একটা সেবা মানে হলো যে তার সঙ্গে সর্বদা থাকা, তাকে ভালোবাসা, তার উপরে নির্ভর করা। এই যে আমি বলি একটা, যে কোনো একটা কাজ করব, আপনি জানেন যে এই যে আমি যখন চুল কাটাতে যাব, প্রভু চুল কাটাতে যাচ্ছি কেন? আপনি যদি এই যে এইটুকুও নির্ভর করেন, শয়তান ওখানে কোনো বিপদ আনতে পারবে না, আপনার গালটা মানে একটা জায়গা কেটে যাবে না। আপনি বলবেন না আপনি একটা পাগল, আমি বলবো আপনি বোধহয় বোঝেন নাই। আমি আপনাকে পাগল বলবো না, কিন্তু আমি বলবো আপনি বা ঈশ্বর বোঝেন নাই। চুল কাটাতে যাওয়া, কেনে থাকেন সাহেব চুল কাটাচ্ছেন, আর ওখানে বসে আস্তে আস্তে নানা ভাষায় প্রার্থনা করছেন। চিন্তা করতে পারেন ঈশ্বরের সেবাটা কি?
আপনাকে বলে নাই যে আপনি 2 ঘন্টার ভিতরে ঢুইকা তারপরে আপনি সেবা করেন। আমরা বাইবেল থেকে দেখা বলে। তাহলে এই যে দেখেন যে কিভাবে সেবা করা, এই আশা রাজা, সে বলল আমরা তোমার উপরে নির্ভর করি, কোনো মর্ত মানে কোনো শয়তানের শক্তি প্রবল না হোক। আর ঈশ্বর তখন আশার পক্ষ হয়ে সেই কুশীয়দের সৈন্যদের রাজাকে একেবারে, এবং পরে পরে দেখবেন 13 পদে, যে পড়ো 13 পদ পড়ো, দ্বিতীয় বংশাবলী 13 পদ, 14 পদ, 15 পদ পড়ো। পাঠ করছি, দ্বিতীয় বংশাবলী 14 অধ্যায় 13 থেকে। আর আশা ও তাহার সঙ্গী লোকেরা গড়ার পর্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া চলিলেন। তাহাতে এত কুশীও পতিত হইল যে আর তাহারা সবল হইয়া উঠিতে পারিল না, কারণ সদাপ্রভুর ও তাহার সৈন্যের সম্মুখে তাহারা ভগ্ন হইয়া পড়িল, এবং লোকেরা অতি প্রচুর লুট দ্রব্য লইয়া আসিল। আর তাহারা গড়ারের চারিদিকে সমস্ত নগরকে আঘাত করিল, কেননা সদাপ্রভুর ভয় উহাদের উপরে পড়িয়াছিল। আরো তাহারা সেই সমস্ত নগর লুট করিল, কেননা সেই সকল নগরে প্রচুর লুট দ্রব্য ছিল। আর তাহারা পশুচারকদের তাম্বু সকলেও আঘাত করিল, এবং বিস্তর মেষ ও উষ্ট্র লইয়া জেরুসালেমে ফিরিয়া আসিল। দেখলেন, ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের সঙ্গে থাকা, বোঝাবার জন্য বলছি, কোনো অহংকার করার জন্য বলছি না। অনেকে বলে আজকে আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ করেন। আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন, কিন্তু সে আমাকে বলেছে যে দাদা, সকলে তার বাড়িতে কিন্তু, মানে অন্য জায়গার সকলে গেছে, এক বাসায় নিমন্ত্রণ, নিমন্ত্রণ, বাসার পাশে নিমন্ত্রণ। সে সারা নিমন্ত্রণে যায় নাই, সারাটা দিন বাইবেল বাইবেল প্রার্থনা প্রভুর কাছে, প্রভু কৃতজ্ঞ তুমি বাঁচিয়ে রেখেছো। আমার কাছ থেকে শিখেছে, আমিও প্রায় এরকমই করি। প্রভু তুমি বাঁচিয়ে রেখেছো, তুমি দয়া করেছো। স্মরণ করা, কত প্রবলেম ছিল, মরে যেতে পারতাম, তুমি দাও নাই, আজও জন্মদিন দেখতে দিয়েছো। আর আমরা আজকে কেক কাটো, ওইটা করো, হ্যাঁ কেক কাটবেন, খাবেন, কিন্তু আপনি কি প্রভুর সঙ্গে আজকে আপনাকে যে প্রভু বাঁচিয়ে রেখেছেন কৃতজ্ঞ হচ্ছেন? কৃতজ্ঞ হচ্ছেন আপনার জন্মদিন, আপনার পরিত্রাণের দিন, আপনার জলে অবগাহনের দিন, আপনার সন্তানের জন্মদিন? 31শে ডিসেম্বর আপনি কি প্রভুর সঙ্গে সারাটা দিন কাটাচ্ছেন যে প্রভু তুমি দয়া করে এই আজকের এই একটা বছর রক্ষা করছো? ক্রন্দন, প্রভু কৃতজ্ঞতা। যদি আজকে আমরা হিসাব করি, ব্যাংকে যেমন হিসাব হয়, যেটা আমি করি একেবারে ছোটবেলার থেকে, যে ব্যাংকে যদি হিসাব হয় দেখা যাবে আমি তোমার কাছে অনেক অনেক দেনা, কিন্তু তোমার আশীর্বাদ প্রচুর। এগুলো শেখাচ্ছি, এগুলোতে আমি কোনো অহংকার করছি না, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। করেন, করেন, কতজন করেন? সারা বছর যে প্রভুর কাছে কৃতজ্ঞ, প্রভু তুমি দয়া করেছো, নতুবা আজকে বাঁচতে পারতাম না, আজকে থাকতে পারতাম না। তাহলে কি হবে? যেই করলো, গীতসংহিতা 103-এ দেখলাম,
সন্তানরা আশীর্বাদ পাবে, যে করবে সে তো পাবেই, তার সন্তানরা পাবে, তার নাতিপুতিরা আশীর্বাদ পাবে। ঈশ্বরের অন্বেষণ করা, দুইটা কাইন্ড অফ নলেজ। এক, এটা আজকে একটা সাইড বোঝাবো, দেখি হয়তো যদি আবারও দরকার হয় অন্য সাইডও বোঝাবো। দুইটা আমেন। কাইন্ড অফ নলেজ, একটা হচ্ছে জগতের নলেজ। আজকে হলো, ও আজকে আমাদের ম্যারেজ ডে, ও আজকে আমাদের জন্মদিন, আজকে আমাদের অমুক দিন, আসেন। ও ধই পায়, এই যাও, সকালবেলা উঠে স্ত্রী বলছে যে আজকে ম্যারেজ ডে, সকালে তোমার জন্মদিন, যাও তোমরা গিয়ে বাজার করো, এই করো সেই করো। কিন্তু সকাল থেকে সারাটা দিন কতক্ষণ প্রভুর কাছে রইলেন? কতক্ষণ এই জুমে আসলেন? ওই যে একদিন, এই জন্যই বলি, দেখেন যে তাদের কি অবস্থা হয়। কেন মানুষ সুস্থ হয় না, কেন মানুষ অতি শয়তান, কত মানুষকে যে কত তাড়াতাড়ি এই পৃথিবীর থেকে নিয়ে যায় আপনি জানেন? ঈশ্বর নেন না। কেন নেন না? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করব। ঈশ্বর কোনোদিন মানুষকে আগে তুলে নেন না। আপনি আপনার কথার দ্বারা, আপনার কার্যের দ্বারা, আপনার বাক্যের দ্বারা, যিশু বলেছেন মনুষ্য যত অনর্থক কথা বলবে, বাক্যের, তোমার মুখের কথার দ্বারা তুমি বিচারিত হবে। বার করো সেবাস্টিন বা সজল, দেখলেন? তারপরে দেখেন এখানে 15 অধ্যায়, 1-2 পদ, 1-2-3-4। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 1, 2, 3, 4 পদ। পরে ঈশ্বরের আত্মা ওদেদের পুত্র অশরীরের উপরে আসলেন, তাহাতে তিনি আশার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। গিয়া তাহাকে কহিলেন, হে আশা এবং হে জিহুদার ও বিন্যামিনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুনো। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাদেরকে তাহার উদ্দেশ্য পাইতে দিবেন। কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাদেরকে ত্যাগ করিবেন। ইসরায়েল বহুকাল সত্যময় ঈশ্বরবিহীন, শিক্ষাদায়ক যাজকবিহীন ও ব্যবস্থাবিহীন ছিল। কিন্তু সংকটে যখন তাহারা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিয়া তাহার অন্বেষণ করিল, তখন তিনি তাহাদেরকে তাহার উদ্দেশ্য পাইতে দিলেন। দেখলেন? সেবাস্টিন পেয়েছো যিশুর, যিশুর ওই হ্যাঁ, কথাটা? পড়ছি। হ্যাঁ, মথি লিখিত সুসমাচার 12 অধ্যায় 36 থেকে 37 পদ এখানে আছে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ দেখলেন? তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আমেন। দেখলেন? আপনি যদি বলেন কি দরকার, কালকে গিয়েছিলাম, ও উনি প্রার্থনা করে, উনি বলে সুস্থ, ও যিশু এই কথা বলতে বলছে, আসে না, সুস্থ হবে? প্রতীককে দেখেন, এই যে না, সে হবে না। এখনো পূর্ণ মাত্রায় সুস্থ হয় নাই, কিন্তু আমি জানি প্রভু তাকে সুস্থ করেছেন। সুস্থতা অনেক সময় একটা টাইমও লাগে, বাইবেলে আছে এই সমস্ত। কিন্তু সে সুস্থ হোক বা না হোক, প্রভুকে ছাড়বে না, না, না। রাইট প্রতীক? আমেন আমেন, রাইট। দেখলেন? আমার মনে পড়ে না যে প্রতীক একদিনও বাদ দিয়েছে কিনা। তাহলে এখন প্রতীক বাদ দেয় নাই, এখনো প্রতীকের প্রতি ঘটে নাই। মনে করেন অব্রাহাম ঈশ্বরকে যখন জেনেছে তখন ঘটে নাই, কিন্তু
অব্রাহাম ঈশ্বরকে মানে অব্রাহাম বাদ দিয়েছিল, বাদ দেয় নাই। যেই বাদ দেয় নাই সে একটু সময় লেগেছে, কিন্তু ইসহাককে সে পেলই পেল। এবং পরের আশীর্বাদ, আমরা যদি এখান থেকে আরেকটা জায়গায় যাই, আপনি চলেন আমার সঙ্গে। ইসহাকের বিয়ে হবে, দেখেন। আদি পুস্তক বাংলা বাইবেলে মানে অন্যভাবে আছে, আচ্ছা যাই হোক, তথাপি দেখি। আদি পুস্তক 24 অধ্যায়। অব্রাহাম তার যে সার্ভেন্ট তাকে বলেছে যে তুমি আসো, তুমি গিয়ে আমার ছেলের জন্য একটা মেয়ে নিয়ে আসো আমাদের বংশের থেকে, এবং বংশের থেকে নিয়ে আসো। এবং আব্রাহামের সেই দাস সে রওনা দিল। 24 অধ্যায় দেখবেন 10 পদে যে সে রওনা দিল। 11 পদে 12 পদ কি বলল শোনেন, পড়ো। 12 পদ থেকে পড়ছি। এবং না কহিলেন, না না, 11 12, ওকে, 11 থেকে 24 11 অব্দি আর 12। আর সন্ধ্যাকালে যে সময় স্ত্রী লোকেরা জল তুলিতে বাহির হয়, তৎকালে তিনি নগরের বাহিরে সজলকূপের নিকটে উষ্ট্রদিগকে বসায় রাখিলেন এবং কহিলেন, হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, বিনয় করি অদ্য আমার সম্মুখে শুভফল উপস্থিত করো। আমার প্রভু অব্রাহামের প্রতি দয়া করো। দেখলেন, এখানে বাংলাতে বোঝা যাবে না, ইংলিশে হচ্ছে গিভ মি সাকসেস। আগে ঈশ্বরকে ডাকলেন, রিবিকাকে এমনি বেমনি পায় নাই। আপনি আপনার ছেলের জন্য বউ আনবেন, মেয়ে আনবেন, মেয়ের জন্য জামাই আনবেন, প্রার্থনা করেন, প্রভুর উপরে নির্ভর করেন। সাকসেস, গিভ মি সাকসেস ইংলিশ বাইবেলে আছে। তাহলে সাকসেসটা কিরকম দেয়? যিশাইয়া 65 অধ্যায় 24 পদ পড়ো। থ্যাংক ইউ প্রভু। আমার কোনো রেডিমেড নাই, কোনো কিচ্ছু নাই, আমি জানিও না যে কি বলবো। আমি তো ভেবেছি কয়েকদিন থেকে যে কনান দেশটার সম্বন্ধে একটু বলা দরকার, কিন্তু যাই হোক, প্রভু আজকেও যখনই প্রভুর কাছে উবুর হয়েছে যেখানে বসবো কিনা, আমি সকাল থেকে জানেন এই চেয়ারটায় কখনো বসি না, যতক্ষণ পর্যন্ত আমি আমাকে উবুড় করে প্রভুর কাছে না দেই এবং প্রভুকে বলি তুমি এই চেয়ার অলংকৃত করো। আপনি জানেন ভোরবেলা উঠে আমি এই চেয়ারে বসে প্রার্থনাও করি না, এই চেয়ারে আমি আগে বসি না, আগে তুমি বসো। নির্ভরতা কি, কোনটা বলেছিলাম? যিশায় 65 অধ্যায় 24 পদ। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আমেন। দেখলেন, যদি আপনি এইভাবে প্রহি করেন, আর একটা নলেজ হচ্ছে এই যে দরকার নাই তো ডেইলি কি আসতে হবে, ও আজকে আমার সময় নাই, ও প্রার্থনা চেয়েছি ঢুকতে হয়েছে, ওই অমুকে লিংক দিয়েছে গেলাম প্রার্থনা করলাম, বাস ঠিক আছে। কেউ হয়তো সুস্থ হয়েছে, ও তারপরে অজুহাত অজুহাত অজুহাত, ডান হাত বাম হাত আর অজুহাত, এই নিয়ে মানুষ।
কিন্তু দেখেন এই আশা রাজা কি করলো। আশা রাজা তারপরে আবার ও দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায়ে পড়ো 5 পদ থেকে। দ্বিতীয় বংশ যতদিন ঈশ্বরের সেবা করলো, ঈশ্বরও তাদের প্রতি দয়া করলেন। কারণ তিনি বলেছেন মুখ দিয়ে, কাভানেন্ট ঈশ্বর, তিনি যা বলেন তিনি তা ব্যর্থ করেন না। সেই সময়ে যে বাহিরে যাইত ও যে ভিতরে আসিত উভয়েরই কিছুই শান্তি হইত না। দেশ নিবাসী সকলে অতিশয় ত্রাসযুক্ত হইয়াছিল। তাহারা চূর্ণ হইত, এক জাতি অন্য জাতিকে এবং এক নগর অন্য নগরকে আঘাত করিত। কেননা ঈশ্বর সর্বপ্রকার সংকট দ্বারা তাহাদিগকে ত্রাসযুক্ত করিতেন। কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হোক, কেননা তোমাদের কার্য পুরস্কৃত হইবে। এই পর্যন্ত থাকুন। আমেন। এখানে দেখেন বাংলা বাইবেলের ট্রান্সলেশন, ইংলিশ বাইবেলেরও কিছু ট্রান্সলেশন, কিন্তু এখানে ইয়াং লিটারেল বলছে এটা। এখানে হচ্ছে যে তারা যুদ্ধ করত, তারা অশান্তি করত, কিন্তু দোষটা কার? ঈশ্বরের। সদাপ্রভু ত্রাসযুক্ত করিতেন, কোনো দিনও না। ঈশ্বর যদি ত্রাসযুক্ত করত তাইলে আদমরে সৃষ্টি করেই ভয় দিয়ে দিত। দেখছেন? কিন্তু ওরা যে যুদ্ধ করত, ওরা যে প্রভুর কাছে আসতো না, ওরা যে একজন একজনের বিরুদ্ধে লেগে থাকতো, সমালোচনা করত, অশান্তি করত, অমুক করতো তমুক করতো, কত পাপ করতো কে জানে, সেইটার কথা লেখা নাই। যত পারে মানুষ, এই আজকেও পৃথিবীতে মানুষ যত পারে, ও ঈশ্বর শাস্তি দিচ্ছেন, ও ঈশ্বর তুলে নিছেন, ঈশ্বরের হাতে জীবন, ডেফিনেটলি ঈশ্বরের হাতে জীবন। কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমারে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করব, আমি তোমার ভাণ্ডার সকল পূর্ণ রাখিব, আমি তোমার সন্তানদের আশীর্বাদ করব, আমি তোমার পাপ সকল আর কখনো মনে রাখিব না, আমি আমার অনন্তকাল স্থায়ী দয়াতে তোমাকে দয়া করিব। ওগুলো সব মিথ্যা কথা। ট্রান্সলেশন মানুষ পড়ে, আর মানুষ না বোঝার জন্য উল্টাপাল্টা ঈশ্বরের সম্বন্ধে ভাবে। কিন্তু ঈশ্বর সব সময় তাদের রক্ষা করত। এরপরে মানুষ কি করে? আবার পাপ করে, ঈশ্বরের আশীর্বাদ পায়, পাপ করে আবার পাপ করে। দেখেন আশা রাজা কি করলো। 7 আর 8 পদ পড়ো। 15 অধ্যায় 7 এবং 8 পদ। কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হোক, কেননা তোমাদের কার্য পুরস্কৃত হইবে। যখন আশা এই সকল বাক্য অর্থাৎ ওদেদ ভাববাদীর ভাববাণী শুনিলেন, তখন তিনি সাহস পাইয়া জিহুদার এবং বিন্যামিনের সমস্ত দেশ হইতে এবং তিনি পর্বতময় ইফ্রাইম প্রদেশের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগর হইতে ঘৃণার্ত বস্তু সকল দূর করিলেন এবং সদাপ্রভুর বারান্দার সম্মুখস্থ সদাপ্রভুর যজ্ঞবেদী সারাইলেন। সারাইলেন, আমেন। সরাইলেন না, সারাইলেন। সারাইলেন। আমেন। দেখলেন? ঈশ্বরের সেবা করা আর ঈশ্বরের না সেবা করা। ডেইলি ঈশ্বরের সেবা করতে হবে কেন? আশা রাজা যতদিন ঈশ্বরের সেবা করলেন, গীতসংহিতা 103, যাহারা সদাপ্রভুর মানে কি আছে, কে বলতে পারে? যেটা পড়লাম কি আছে, কারোর মনে নেই? একটু আগে পড়লাম কি, শোনেন না শোনেন না? হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ না, দিও। এই যে উল্টা পাল্টা কথা।
আমি বলি যাও কই, উনি বলেন আমি বেগুন তুলি। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। তার মানে কি? আশা রাজা দেখলাম, আশা রাজা যত দিন সে ঈশ্বরের সঙ্গেতে রইল, ওই একদিন দুই দিন না। আজকে আসলাম ঈশ্বরের কাছে, কাল আজকে আর কালকে আর পারি না, বাদ দেন, কাল তো। আপনি চিন্তা করতে পারেন, যদিও আমি আমার এই ছোট ভাই, কিন্তু আপনি নিজে চিন্তা করতে পারেন তার জন্মদিন, তার ঘরের সকলে অন্য জায়গায় তাদেরকে নিমন্ত্রণ করেছে, তারা চলে গেছে, কিন্তু আমার ছোট ভাই যায়নি। কেন? সারাটা দিন সে ঈশ্বরের সঙ্গে থেকেছে, ঈশ্বরের প্রশংসা করেছে। খেতে যাওয়ায় অসুবিধা কি? ঈশ্বর তারে আশীর্বাদ না করে পারবে? এই প্রতিজ্ঞা অনুসারে তার সন্তানরা আশীর্বাদ পাবে, তার পুত্ররা আশীর্বাদ পাবে, তার নাতিপুতিরা আশীর্বাদ পাবে। কোনটা আগে? ঈশ্বর আগে। আমি আপনাদের বলেছি যে আমি যদি এই জুমে না বসি সকালবেলায়, আমি প্রচুর ব্যবসা করতে পারি, টাকা আয় করতে পারি। কোনটা আগে, টাকা না প্রভু? প্রভু। করেছি এই পর্যন্ত। আমি 2000 সালে কানাডায় এসেছি, এবং 2000 সাল থেকে আমি এখানে বসেই এই সকালবেলায় আমার ইউরোপে, আমেরিকা, বিভিন্ন জায়গায় ফোন করা, অনেক সময় হয়তো একটু আগে উঠে আপনার জাপানে ফোন কথা বলা, বা কোনো জায়গায় মালয়েশিয়া, এরকম যেখানে যেখানে দরকার করলে আমার অনেক টাকা আয় হয়। কোনটা আগে দরকার? প্রভুকে না হ্যাঁ, টাকা? প্রভুকে আগে, প্রভুকে আগে। আগে প্রভু। দেখলেন কয়জনে করেন? আগে প্রভু, বুঝেন? আপনি আজকে জুমে আসলেন, কালকে প্রার্থনা হলো, সুস্থ বোধ করলেন, তারপরে বললেন যে এইটা হলো না, আর দরকার নাই, ও আমি দুদিন আবার ঘুরে আসি। আমি সব সময় অনেক আগে একটা কথা বলেছিলাম প্যান্ডেমিকের থেকে, যারা এখানে রেগুলার আসবেন তাদের কোনো প্যান্ডেমিকের কোনো ক্ষতি হবে না, এবং হয়ও নাই। কিন্তু যারা ওই যে বেড়াইতে আসছে তারা অনেকে প্রবলেমে পড়ে গেছে। বেড়াতে আসা মানে কি? এই একদিন আসছে, মানে তখন আমার মনে আছে যে ভীষণ জ্বর, প্রার্থনা করলাম আর সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেল। আমার একজনের কথা মনে আছে, আর আসলো না। একেবারে সঙ্গে সঙ্গে 96, থার্মোমিটার দিয়ে মাপলো 96, আর আসলো না। ঈশ্বর কি করবেন? আশা রাজা কি করল? যত দিন ঈশ্বরের কাছে রইল, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, 17 পদে বলেছেন 103 গীতের, কিন্তু সদাপ্রভুর দয়া, দয়া, গ্রেস। ঈশ্বর, গতকালকে বলেছি, চিন্তা করেন একটা মিনিট, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আপনি চিন্তা করেন পৃথিবীটা কত বড়, কত বড়, তার মালিক তিনি, আর তিনি আপনাকে বলছেন তুমি আমার সন্তান, আমি তোমার অন্তরে বাস করি। তিনি তার সেবা না করে আপনার অন্য প্রায়োরিটি হচ্ছে, আমি বলেছি যে চুল কাটাতে যাব, আগে প্রভুর কাছে বলে যাব। কেনে থেকেন সাহেব চুল কাটাতে যেতেন, আর ওখানে বসে শ্যামপাড়াকারে সে সুপ্রপড়াখ্রেই বললেন, মনে মনে নানা ভাষায় প্রার্থনা করছেন। চুল কাটার লোক, সে চুল কাটিয়ে কেটে যাচ্ছে, আর উনি প্রার্থনা করছেন। ঈশ্বরের সঙ্গে থাকা, এমনি এমনি আশীর্বাদ আসে? এমনি এমনি আশীর্বাদ আসবে? সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে। ভয় মানে এটা কি? সেবা করা, সোজা কথা। প্রণাম করা। প্রণাম করতে গেলে কি? তাকে সেবা করা হয়, সম্মান করা,
তার প্রশংসা করা, তার সঙ্গে থাকা। আব্রাহামের সার্ভেন্ট, আব্রাহাম বলেছে এই যাও গিয়া এই ওই দেশে যাও, ওই দেশে আমাদের জ্ঞাতি কুটুম্ব আছে, ওখান থেকে একটা মেয়ে দেখো, আমার ছেলের জন্য মেয়ে নিয়ে আসো, বউ নিয়ে আসো। কিন্তু দাসও দেখেন আব্রাহামের সঙ্গে কিরকম ভাবে আশীর্বাদ প্রাপ্ত। সে বলছে, প্রভু গিভ মি সাকসেস, আগে প্রভুকে। সাকসেস মানে কি? রিবিকাকে পেল এবং ইসহাককে পেল, জাকবকে পেল। তাই ঈশ্বর মসিকে বলেন যে আমি অব্রাহামের, ইসহাকের ও জাকবের ঈশ্বর। আর প্রভু যিশু যখন কবর থেকে ওঠেন, দূতরা বলে তোমরা মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করো? তার মানে অব্রাহাম, ইসহাক, জাকব এবং যারা স্বর্গে গেছেন সকলে জীবিত। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? বলেছি 31শে ডিসেম্বর আপনি কতক্ষণ প্রভুর সঙ্গে কাটিয়েছেন, যে বলছেন যে প্রভু নাকি না পার্টি করেছেন। প্রভু এই দিন, আমি যখন মানে বাংলাদেশে ছিলাম তখন, কারণ উপরে ঈশ্বরের অনুগ্রহে অনেক উপরের পোস্টে চাকরিও করতাম বা ব্যবসাও করতাম, বা আরো ঢাকা ক্লাবের মেম্বার ছিলাম, এখনো আছি। তো ওই সমস্ত ক্ষেত্রে ওখানে হলো নাচা নাচি 31শে ডিসেম্বর। নো, একাধবার হয়তো গিয়েছি, একটু গিয়ে চলে এসেছি, ভাল লাগে না। প্রভু চোখের জল, তুমি বাঁচিয়েছো, তুমি দয়া করেছো। করেন। তারপরে দেখেন এখানে যে আশাভাবাদীর এখানে কি করলো, যে সদাপ্রভুর বারান্দা। সদাপ্রভুর বারান্দা মানে এটা কি? সলোমন যখন গির্জা ঘর বানান, এর আগে পড়ে দেখতে হবে, এগুলো যারা না জানেন বুঝবেন না। এই সলোমন বারান্দায় ঈশ্বর প্রচুর কাজ করছেন। এমনকি যোহন যা ওই পিতর আর যোহন ওই যে আহ, খঞ্জকে সুস্থ করছে, প্রেরিত 3 অধ্যায় সলোমনের বারান্দা। এবং তারপরে দেখেন যে আশা, পরে তারা 12 পদ থেকে পড়ো, 12 পদ থেকে পড়ো। পুনরুদ্ধায় 12 পদ থেকে। আর তাহারা এই নিয়মে আবদ্ধ হইল যে আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে। ছোট কি বড়, পুরুষ কি স্ত্রী, যে কেহ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ না করিবে তাহার প্রাণদণ্ড একটু হইবে। দাঁড়াও, দেখলেন? ঈশ্বরের অন্বেষণ না করলে তার প্রাণদণ্ড হয়ে যায়। কে প্রাণ নেয়? ঈশ্বর মারে? কখনো না, শয়তান। আপনি আসেন না, এখানে আসলে আপনাকে আমি অনেকবার বলছি যে চার্চে গেলে অন্তত 8 আনা পয়সা দিলেও অনেকে দেয়, আবার নাও দেয়। এখানে আপনাকে কোনো পয়সা দিতে হয় না, কিন্তু আপনি ঈশ্বরের সেবা করছেন। আপনার আসার কোনো দরকার নাই। এরকম মনে করেন যে আজকেও আমরা গিয়েছি, ও জানি। আশা রাজাও জানতো 2 কাইন্ডস অফ নলেজ। কোন নলেজ আপনি নেবেন, কোন জ্ঞানে আপনি জ্ঞানবান হবেন। যখন প্রয়োজন, গতকালকে প্রয়োজন ছিল, লোকজন আসছে, ও আপনারা প্রার্থনা করেন, এই করেন। এর আগে লোকজন এসছে, ও যেন তার ব্যবসা ভালো হয়, ওই এইটা হয় ওইটা হয়, সব প্রার্থনা। প্রার্থনা চাইতে আসছি, কিন্তু তারপরে আর থাকতে আসি নাই। তারপরে কি হয় দেখেন, এই আশা রাজাও প্রার্থনা চাইতে আসছে, প্রভুর সঙ্গে আছে। কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি নাই, যুদ্ধ নাই, শান্তি শান্তি শান্তি।
তারপরে আবার যখন একটু প্রবলেম হলো, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে কাঁদলো। কান্না, ঈশ্বর সঙ্গে সঙ্গে মানে কি করলো? এই যে 15 অধ্যায় পড়লাম, শয়তানরে পরাজিত করলো এবং ওদের সব টাকা পয়সাগুলা দিয়ে দিল, বড়লোক বানাই দিল আশা রাজা। ঈশ্বরের নিয়ম হইল, আপনারে যখন সুস্থ করবে, আশীর্বাদ করবে, আরো বড় লোক বানাই দেবে। বাইবেলে প্রমাণ আছে, ইসরায়েল জাতিরে যখন সে বের করে নিয়ে আসলো ঈশ্বর, রৌপ্য 107:20 গীতসংহিতা, বাংলা বাইবেলে বুঝবেন না, দে গেভ সিলভার অ্যান্ড গোল্ড, সোনা দানা সব দিয়ে দিল। দেখলেন আশা রাজারে, সেখানে দেখেন যে এরা প্রচুর লুট দ্রব্য ছিল এবং আঘাত করল, বিস্তর মেষ উষ্ট্র লইয়া জেরুসালেমে ফিরিয়া আসিলেন। 14 অধ্যায় লাস্ট পদ। বড় লোক ঈশ্বরের সেবা করলে তাদের টাকা পয়সার অভাব হয়, আমি বিশ্বাস করি না। সাময়িক থাকতে পারে, কিন্তু আশীর্বাদ না আইসা পারে না। কিন্তু মানুষ হলো, ভাই ডেইলি ওখানে যাইতে হবে কেন? ওই একজনে বলছে যে ডেইলি গির্জার, প্রতি রোববার গির্জায় যাইতে হবে কেন? যিশু কি আমাকে বেতন দেয়? খ্রিস্টান, আসতে হবে কেন? তারপরে দেখেন যে 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 তারা প্রাণদণ্ড হবে। তারপরে পড়ো 14 পদ। তাহারা উচ্চ স্বরে জয়ধ্বনিপূর্বক তুরি ও শৃঙ্গ বাজাইয়া সদাপ্রভু সাক্ষাতে শপথ করিল। এই শপথে সমস্ত জিহুদা আনন্দ করিল, কেননা তাহারা আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত শপথ করিয়াছিল এবং সমস্ত বাসনার সহিত সদাপ্রভুর অন্বেষণ করাতে তিনি তাহাদিগকে তাহার উদ্দেশ পাইতে দিলেন, আর দেখলেন? তিনি হুম, চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন। আমেন। দেখলেন? মথি 11 অধ্যায় 28 পদ কি বলছে? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত, বার করো তাড়াতাড়ি, আমার কাছে আসো। 11 অধ্যায় 28 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমেন। কার কাছে আসবে? প্যাশন ট্রান্সলেশন বলছে যে আই এম ইউর ওয়েসিস। হালেলুইয়া! আমি যিশুর কাছে আসলে আমাকে বিশ্রাম দেবে। কি খাবে কোনো চিন্তা নাই। ওরা ছোট ভাইয়ের যে যারা গেছে বাড়িতে নিমন্ত্রণ খেতে, সেখানে মাংস ভাত, মাছ ভাত, অনেক কিছু করবে, খাবে। আমার ছোট ভাই হয়তো সেখানে রুটি আর একটু ভাজি দিয়ে রাত খাবে। জন্মদিন, কোনটা ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট, খাওয়া না প্রভু? কোনটা ইম্পর্টেন্ট, আনন্দ না প্রভু? প্রভু 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 প্রভু। কয়জনে আপনি যদি প্রশ্ন করি, আমি আপনার প্রশ্ন করব না হয়তো, কয়জনে আপনি মানে এই জুম, আগে যেমন শুনেছি লতিকা দিদি বলেছে যে জুম শুরু হওয়ার আগে আরো বোধহয় কেউ একজন বলেছে অপেক্ষা করতে থাকে কখন 7টা বাজবে। লতিকা দিদি এখন স্বর্গে আছেন। এবং দেখেন যে তারপরে আমি শেষ করব, ও দেরি হয়ে গেছে। এই যে এত আশীর্বাদ পাইল, 16 অধ্যায় দেখবেন যে 16 অধ্যায় ঈশ্বর তারে চেতনা দিলেন যে সদাপ্রভুর প্রতি 9 পদে, যে যাদের অন্তঃকরণ একাগ্র ঈশ্বর তাদের পক্ষে বলবান দেখায়। আপনি আমি যদি ঈশ্বরের সেবা করি, ঈশ্বর আমাদের পক্ষে বলবান করবেন, কারণ তিনি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কেউ নাই। এবং কিন্তু আশা কি করলো? অসুখের সময় এত আশীর্বাদ পেয়ে ঈশ্বরের কাছে আগে গেল না, ডাক্তারের কাছে গেল। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, আমি আপনাকে মানা করি না, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি কি হাঁটু গেড়েছেন?
প্রভু, তুমি ডাক্তারের হাত পরিচালনা করো, ডাক্তারের বুদ্ধি জ্ঞান তুমি পরিচালনা করো। আপনি মামলা করতে যাবেন, কোর্টে যাবেন, প্রভু তুমি উকিল বিচারকের সমস্ত মন পরিচালনা করো, কারণ তুমি মানুষের রাজ্যে কর্তৃত্ব করো। দানিয়েলে নবুকদনেছর রাজা, ওখানে লেখা আছে তিনি মনুষ্যের রাজ্যে কর্তৃত্ব করেন। যখনই আপনি ঈশ্বরের উপরে নির্ভর করলেন না, আপনার নিজের জ্ঞান দ্বারা চললেন, আশা রাজা নিজের জ্ঞান দ্বারা চলল, মরে গেল, মরে গেল। বোঝাতে পারলাম? ধন্য যিশু। আর কোনো ধন্য কথা না? যিশু আঙ্কেল, অনেক সুন্দর বুঝতে পারছি। হ্যাঁ, ধন্য বুঝতে যিশু, পেরেছি, হালেলুয়া। খুব ভালো লাগলো আমেন আমাকে। আমেন আমেন। 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 খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আছে। ঈশ্বরের সেবা করেন, জুমে প্রেজ দ্য লর্ড, আসবেন। খুব সুন্দর। এখানে আসলে আপনাকে আমেন। টাকা দিতে হবে না, কিন্তু এখানে আসলে আপনি আশীর্বাদ পাবেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আরো বলতে পারতাম, কারণ আপনিও অব্রাহামের সন্তান। লুক 13 অধ্যায় একটা যিশু আপনাকে আমাদেরকে এত ভালোবাসেন, সুস্থ করতে চান, শুধু সুস্থ করতে চান। যিশু চান শুধু সুস্থ করতে। লুক 13 অধ্যায়, সেখানে কি, এও অব্রাহামের সন্তান। শক্কের বাড়ি লুক 19 অধ্যায়, এও আব্রাহামের সন্তান। আপনিও অব্রাহামের সন্তান, আমিও অব্রাহামের সন্তান। অব্রাহামের সন্তান হিসেবে আপনি যদি নিজে বুঝতে পারেন আপনার উপরে দায়িত্ব, মানে আমার ঈশ্বরের দায়িত্ব আপনাদের উপরে এসে পড়ে, আমাদের কিছু করতে হবে না। আমাদেরকে যে তিনি ধরেছেন সেটা হচ্ছে অনুগ্রহ, আর আমরা যেটা ধরেছি তার হাত, গডস গ্রিপ, আমাকে ঈশ্বর ধরেছেন, ইজ গ্রেস, অনুগ্রহ। আওয়ার গ্রিপ, আমি ধরলাম ঈশ্বরের হাত, ফেইথ। কিন্তু আমাদের ফেইথ কোনো সময় টলমল করে, ছুটে যেতে পারে, কিন্তু গ্রেস ধরেছে, অনুগ্রহ কোনোদিন ছুটবে না। বোঝাতে পারলাম কত গভীর কথা মানুষ? আমি কয়েকজনকে পাঠিয়েছি এটা, আপনি যদি এইটা বোঝেন, আপনি এই যে আমি দুই একজনকে গডস গ্রিপে এটা পাঠিয়েছিলাম, এইটা যারা বুঝেছে তারা ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে পারে না। এত ভাবে ঈশ্বরকে বুঝতে গেলে সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে বুঝতে হয়। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন আপনি আপনার সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে তারে ভালোবাসেন। জগতে আপনার সন্তানেরই কথা ধরেন, সন্তানকে যখন ভালোবাসেন মন প্রাণ দিয়ে, কারণ আপনি মনে করেন আপনার পেটের থেকে এসছে, আপনি তার জন্য যা করবেন, দরকার হলে আপনি আগে বুক পেতে দেবেন, সন্তানটা বেঁচে থাকুক। আর ঈশ্বর, কিন্তু সন্তান যদি মার কাছে না আসে, মা খালি কাঁদতে পারবে, কিচ্ছু করতে পারবে না। একইভাবে ঈশ্বর বলেন বাইবেলে, যিশাইয়তে, যে তিনি খালি কাঁদছেন, নিরালায় কাঁদছেন, জিরিবিয়তে কাঁদছেন, কিন্তু আপনি আমি যদি না আসি তিনি কিচ্ছু করতে পারবেন না। আর যদি আসি, কি হয়েছে বাবা, কি হয়েছে মা, আমি তোমার আরোগ্যকার ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার পালক,
তোমার কোনো অভাব হবে না। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। সকলে আমরা এই প্রার্থনাটা করি। যারা নতুন এসছেন মন দিয়ে করবেন। আজকে এই প্রার্থনা করলে আপনি অ্যাটলিস্ট নিশ্চিত যে আপনি স্বর্গে যাবেন। মন দিয়ে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি না বুঝে অনেক ভুল করেছি, আমি না বুঝে অনেক ভুল করেছি, কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে জগতে পাঠিয়েছ। প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছ। আর প্রভু যিশু আমার সমস্ত পাপ, আর প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। আর প্রভু যিশুর রক্ত দিয়ে আর প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন রোগ অশান্তি পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র প্রভু যিশুই শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। টু কাইন্ডস অফ নলেজ, অবশ্যই এটা অন্য সেন্সেও আছে, আজকে হয়তো একটা সাইড আলোচনা করলাম। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিশোর, ছোট করে তুমি প্রভুর ভোজ পরিচালনা করো, কারণ হাফিজ বোধহয় ওখানে ব্যস্ত। আজকে কি বার? সোমবার, হ্যাঁ, সে নাই, সে অন্য জায়গায় আছে। আমি আছি কিন্তু একটু পারবো না হ্যাঁ, এই আর কি। বুঝতে পারি, আমি জানি যে তুমি তো সোমবার, ওই জন্য। কিশোর, তুমি পারবে? আচ্ছা, আমি সাইটে যেই করে নিচ্ছি। হুম, করব। হ্যাঁ, করো। কিশোর মাইক খোলে নাই। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। আজকে আমাদের ছেলেরও জন্মদিন সানিয়েলে, কিন্তু আমরা কিছু করি না। হ্যাঁ, আমি ওটা মেসেজ দিয়েছি, সেজন্য ঈশ্বরের ধন্যবাদ। আমরা এই সময়টাই বাইরে গিয়ে কিছু অনাথ বাচ্চা অন্যদেরকে আমরা সেখানেই সেলিব্রেট করার চেষ্টা করি, কিন্তু এবছর আমি বাইরে ছিলাম, আসতে পারিনি। এই জন্য যাই, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সত্যি শুনেছি যে ঈশ্বরের বাক্য থেকে যে আমরা কার উপর নির্ভর করব, কারণ অনেক সময় আমরা নিজেদের জ্ঞান, নিজেদের বুদ্ধি, নিজেদের শক্তিতে নির্ভর করি। আর তার প্রমাণ পুরাতন নিয়ম থেকে আমরা দেখলাম, এবং নতুন নিয়মে অনেকে এরকমই তাদের নিজেদের জন্য তারা এগিয়ে যেত, কিন্তু বাক্যে আমাদেরকে অন্য শেখায়। কারণ এই প্রভুর ভোজ আমাদের জন্য শক্তি, বল যুক্ত করে। এই পবিত্র ভোজ খেয়ে ইসরায়েল জাতি তারা কত সাহসের সাথে এক রাতেই তারা সেই লাল সমুদ্র পেরিয়ে গিয়েছিল। এক একজন না, 30 লক্ষের বেশি, প্লাস গরু ভেড়া ছাগল অনেক কিছু তাদের সাথে ছিল। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা আমাদের মনে প্রাণে যারা প্রভুকে গ্রহণ করেছি, প্রভুর সাথে যারা আমরা আছি, আমাদের প্রত্যেকে
এই প্রভুর ভোজ গ্রহণ করবার যোগ্য যদি আমরা অন্তর থেকে তাকে প্রভু হিসেবে স্বীকার করি, হৃদয়ে বিশ্বাস করি, যে প্রার্থনা আমরা এখন করলাম, তাই আসুন আমরা প্রভুর কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি বাক্য অনুসারে। আর এটা বাক্য যেমন বলে ঠিক তেমনি ভাবে, এখানে কোনো নিয়ম নয়, এখানে কোনো ট্র্যাডিশন নয়, কিন্তু আমরা সে পবিত্র ভোজ গ্রহণ করতে যাচ্ছি। প্রভু যীশু তিনি যখন তার শিষ্যদের নিয়ে লাস্ট সাপার শেষ ভোজ করেছিল, তখন তিনি বলেছিল, লও ইয়া খাও, আমার শরণার্থী ইহা করিও। আর আমরা এই স্মরণ করার মানে হচ্ছে তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং তার দ্বিতীয় আগমন। আর এই স্মরণ করতে করতে তাকে কৃতজ্ঞতা জানাতে জানাতে আমরা গ্রহণ করব এবং আমাদের দায়িত্ব আমরা অন্যের কাছে তুলে ধরবো, বলবো হোয়াট হি হ্যাজ ডান ফর আস। প্রভু তোমায় ধন্যবাদ দিই, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তুমি সেই তোমার স্বর্গীয় জ্ঞানে আমাদেরকে পূর্ণ করেছো তোমার বাক্যের আলোকে। তুমি মহিমাময়, করুণাময়, দয়াময় ঈশ্বর। তুমি তোমার শরীর মাংস রূপ আমাদেরকে দিয়েছো এবং তোমার সে রক্ত, নতুন নিয়মের যে প্রকাশ, তা তুমি আমাদের কাছে তুলে ধরেছো। আমরা তোমার সেই মাংস এবং সেই রক্ত ভোজন পান করতে যাচ্ছি। প্রভু তোমাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং তোমার শরণার্থী আমরা করি, কারণ তুমি পবিত্র আত্মার দ্বারাই মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলে, মাত্র 33.5 বছর এই পৃথিবীতে ছিলে, আমার পাপের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে, কবর প্রাপ্ত হয়েছিলে, কবর থেকে 3 দিন উঠেছিলে, এখন স্বর্গে আছো, আবার আসবে আমাদেরকে নিতে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার স্মরণ করি এবং অন্যের কাছে তুলে ধরি তুমি যা করেছো। প্রভু তোমার এই মাংস এবং রক্তে আছে জীবন, এবং আমরা একসাথে মিলে যখন গ্রহণ করি, কি আনন্দ উল্লাসের সাথে হাসি খুশি মনে প্রভু ইহা গ্রহণ করি। দয়াময় ঈশ্বর, আমরা যখন গ্রহণ করি তখন আমরা সব দিক থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমাদের সমস্ত রকমের স্বর্গীয় ভান্ডার থেকে যে আশীর্বাদ, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক সব দিক থেকে এবং অনন্তকালীন জীবন আমরা পেয়ে গেছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি যা আমাদের জন্য করেছো, আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আর এই ভোজ গ্রহণ করি। ধন্যবাদ প্রশংসা করুক তোমাকে দিয়ে, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসেন পিতাকে সম্মান জানাই, পিতার গৌরব স্বীকার করি। হালেলুয়া। সর্বমত পাতালে মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মহান, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার গৌরব করি কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করিয়াছো তোমার পুত্রের মধ্য দিয়ে। প্রভু আমরা তোমার রাজ্যে আনয়ন করেছি প্রভু, এবং তোমার গৌরব স্বীকার করি। আজকে তোমার জীবন্ত বাক্য, যে সত্য বাক্য তুমি আমাদেরকে প্রকাশ করলে মঙ্গলা পিতা, আমরা বাক্যের মধ্যেই থাকি, কারণ তুমি বলেছো বাক্য পাঠাইয়া তুমি আমাদেরকে সুস্থ করো। হ্যাঁ মঙ্গলা পিতা, সেই বাক্য দ্বারাই আমরা সুস্থ হইলাম। যতজন আজকে সেই প্রেয়ার রিকোয়েস্ট ছিল, প্রত্যেকে সুস্থ হইয়াছে। আমরা সেই বিশ্বাসে আমরা তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, এবং এইভাবেই তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে। প্রভু সত্য জেনে আমরা স্বাধীন হচ্ছি, আমরা মুক্ত হচ্ছি, এবং শয়তানের কোনো অধিকার নেই আমাদের উপর কর্তৃত্ব করার, কারণ আমরা তোমার রক্তের মধ্যেই আছি। কৃতজ্ঞ হৃদয় নিয়ে প্রভু তোমাকেই আমাদের অর্ঘ্য, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, সমস্ত কিছুই আমরা তোমাকেই আমরা দিলাম। প্রভু তুমি গ্রহণ করো, এবং এই প্রাইমারি চার্চ, এই বিজয়ী চার্চকে প্রভু তুমি মাইটিলি সমস্ত পৃথিবীতে তুমি ব্যবহারযোগ্য করে তুলছো। প্রত্যেকটি ভাই বোনের জীবনের জন্য তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তোমার পবিত্র ভোজ আমরা গ্রহণ করলাম, এই ভোজ তোমার দেহ, তোমার রক্ত, তুমি আমাদের সঙ্গে, তোমার বাক্যের প্রতিজ্ঞা এই ভোজের মধ্যে দিয়ে তুমি সেটি দিলে, এবং আমরা সেই প্রতিজ্ঞাতে বিশ্বাস করুক সেটি গ্রহণ করলাম। আমরা শক্তিশালী, কারণ তুমি আমাদের জীবন, তুমি আমাদের গতি, তুমি আমাদের সত্তা।
এবং তোমার শক্তিতে আমরা সমস্ত কিছু করতে পারি। আমরা ভয় করিব না, কারণ তুমি আমাদের সপক্ষ। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 181 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সবাই আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যারা অসুস্থ ছিলেন তারা ওই আমার সঙ্গে যদি প্রার্থনা করে থাকেন, তারা অসুস্থ হয়ে গেছেন, ওঠেন, দেখেন, আমেন। সুস্থ হলে বলেন যে সুস্থ হয়ে আমেন। গেছেন। আমেন আমেন। হ্যাঁ, আমার কাল থেকে পায়ে একটু আমেন। ব্যথা ছিল।